শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলেই যে দুধ খেতে হবে ব্যাপারটি কিন্তু তেমন নয়। আজকে আমরা এমন 6টি সহজলভ্য খাবার সম্পর্কে আপনাদেরকে জানাবো যেই খাবারের মধ্যে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম রয়েছে। তাই যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এমন খাবার খুঁজছেন যা 1 মাসের মধ্যে দেহের যে কোনো ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে, ব্যথা দূর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ডাউনলোড করে রাখবেন, শেয়ার করে দেবেন সবার মাঝে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে তা আমরা জানি, সাথে থাকে ভিটামিন ডি। কিন্তু আমাদের দেহের ক্যালসিয়ামের অভাব তাও পূরণ হয় না দুধের মাধ্যমে। কিন্তু যদি খেতে পারেন এই 6টি খাবারের মধ্যে থেকে 2টো করে, তাহলেই আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে, শরীরের পেশির দুর্বলতা দূর হবে, কোনো রকমের ব্যথা যন্ত্রণা শরীরে থাকবে না। প্রথম খাবার হিসেবে আমাদেরকে বলতে হবে ছোলার কথা। শুধুমাত্র ছোট একটি কাপে 1 কাপ ছোলায় আপনি 420 মিলিগ্রাম ক্যালসিয়াম পেয়ে যাবেন। ছোলা যদি সকালবেলা বাসি পেটে খেতে পারেন অথবা ছোলা যদি শাকসবজির সাথে মিশিয়েও খেতে পারেন, এতে করে আপনি প্রচুর ক্যালসিয়াম পাবেন। দৈনিক আপনার ক্যালসিয়ামের দরকার 1000 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত। সেখানে যদি সকালবেলায় আপনার 400 থেকে 500 মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়, অন্যান্য খাবারের সাথে কিন্তু বাকিটুকু পূরণ করে ফেলতে পারবেন। ছোলা যদি আপনি সেদ্ধ করে খান তাহলেও ক্যালসিয়াম পাবেন, আবার কাঁচা খান তাহলেও ক্যালসিয়াম পাবেন। তবে ছোলা অবশ্যই 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে। আপনার মুঠো ভরে 1 মুঠো ছোলা ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো সর্বপ্রথমে চিবিয়ে খেতে পারেন, অথবা ছোলা দিয়ে রান্না করা ঘুগনি খেতে পারেন, ছোলা দিয়ে রান্না করা সবজি খেতে পারেন, কিংবা ছোলার সালাদ তৈরি করেও খেতে পারেন। যেভাবে আপনার ইচ্ছা আপনি ছোলাকে সেবন করুন, ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। দ্বিতীয় যে খাবারটি আপনাকে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম দিতে পারে তা হচ্ছে কাঠবাদাম অথবা কাঠবাদামের দুধ। 1 কাপ পরিমাণ কাঠবাদামে 449 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও কাঠবাদাম ক্যালসিয়াম কার্বনেটে সমৃদ্ধ। এই খনিজ আপনার দেহের ভেতরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার পাশাপাশি এটি আপনাকে ভিটামিন ডিও দিতে পারবে। যদি আপনি কাঠবাদামের মাধ্যমে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে চান, তবে রোজ 8 থেকে 10টি পরিমাণ কাঠবাদাম সারা রাত জলে ভিজিয়ে রেখে এটিকে চিবিয়ে খেতে পারেন। চাইলে এটিকে ছোলার সাথেও খেতে পারেন। ছোলা যেভাবে ভিজিয়ে রেখেছেন সেভাবেই কাঠবাদাম ভিজিয়ে রেখে ছোলা ও কাঠবাদাম একই সাথে খেলে মোটামুটিভাবে আপনার সারাদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে। এছাড়াও কাঠবাদামগুলোকে যখন আপনার ভেজানো হয়ে যাবে তখন অল্প পরিমাণে নারকেলের দুধ অথবা সয়া মিল্কের সাথে কিংবা শুধুমাত্র জলের সাথে ভালোভাবে ব্লেন্ড করে এর দুধ তৈরি করেও খেতে পারেন। দুটোই কিন্তু সমান পরিমাণ পুষ্টি দেবে আপনার শরীরে। যেভাবে আপনার পছন্দ সেভাবে আপনি কাঠবাদাম সেবন করতে পারবেন। তৃতীয় খাবার হচ্ছে দই। দইয়ের মধ্যে প্রচুর ক্যালসিয়াম পাবেন। সেটি হতে পারে টক দই, হতে পারে মিষ্টি দই। শুধুমাত্র মেজারমেন্ট কাপে 1 কাপ দইতেই প্রায় 500 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। দুধের মতো দইও ক্যালসিয়ামের চমৎকার ভাণ্ডার। দই নিয়মিত খেলে পেটের স্বাস্থ্য যেমন ভালো থাকে, শরীর ঠান্ডা থাকে। আপনার যদি ডাইজেশনে কোনো সমস্যা থেকে থাকে তা দূর হয়ে যায়, কনস্টিপেশনের সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। তবে ডায়াবেটিস থাকলে চিনি মিষ্টিযুক্ত দই আপনি অ্যাভয়েড করবেন, এবং যদি আপনার ওজন বেশি থাকে তবেও চিনি মিষ্টিযুক্ত দই খাবেন না। অন্যান্য মানুষেরা দৈনিক 1 কাপ করে চিনি মিষ্টিযুক্ত দই কিংবা টক দই খেতে পারেন। এতে ক্যালসিয়ামের অভাব দূর হবে। দইকে চিড়ার সাথে খাওয়া যেতে পারে, ফলের সাথে খাওয়া যেতে পারে, কিংবা শুধুমাত্র দই খাওয়া যেতে পারে, যেভাবে আপনার খেতে ভালো লাগে। দুধের সাথে অথবা জলের সাথে দৈনিক 2 টেবিল চামচ পরিমাণে চিয়া সিড খান। চিয়া সিডের মধ্যে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। যদি এটিকে 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখেন এবং সকালবেলা এটি পুডিংয়ের মতো করে ফলের সাথে মিশ্রিত করে খান, কিংবা দুধের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা এটিকে পুডিংয়ের মতো করে ফলের সাথে মিশ্রিত করে খান, তবে আপনার সারাদিনের ক্যালসিয়ামের চাহিদার প্রায় অর্ধেকই পূরণ করে দিতে পারবে চিয়া সিড। চিয়া সিডকে আপনি চাইলে কিন্তু অন্যান্য পদ্ধতিতেও খেতে পারেন, যেমন চিয়া সিড বিভিন্ন ধরনের সালাদের সাথে মিশ্রিত করে খেতে পারেন। চিয়া সিডের মধ্যে ক্যালসিয়াম ছাড়াও আপনি পেয়ে যাবেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এছাড়াও এটি ওজনটাকে নিয়ন্ত্রণে আনতেও সাহায্য করে থাকে। মটরশুঁটির মৌসুমে মটরশুঁটি সংগ্রহ করে রাখুন এবং সারা বছর কম বেশি মটরশুঁটি খাওয়ার চেষ্টা করুন। যেমন দুধ ক্যালসিয়ামের ভাণ্ডার, তেমন মটরশুঁটিও ক্যালসিয়ামের ভাণ্ডার, এবং এতে প্রচুর ফলিক অ্যাসিডও পাবেন। মটরশুঁটি পেটের স্বাস্থ্যের জন্য ভালো, চোখের জন্য ভালো, আয়রনও দেবে এবং ক্যালসিয়ামের অভাবও দূর করতে সাহায্য করবে।
অল্প করে সেদ্ধ করা মটরশুঁটি সারা বছরই ফ্রিজের ডিপে সংরক্ষণ করে খাওয়া যায়। এতে করে আপনি ক্যালসিয়ামের চাহিদাও পূরণ করতে পারবেন। এক মুঠো পরিমাণে মটরশুঁটি খেতে পারেন, সেটি সবজি হিসেবে খেতে পারেন, সালাদ হিসেবে খেতে পারেন, কিংবা মটরশুঁটির পরোটা বানিয়েও খেতে পারেন। যেভাবে আপনার খেতে ভালো লাগে। মটরশুঁটি অন্যান্য পুষ্টির চাহিদাও পূরণ করবে। এছাড়া সর্বশেষ খাবার হচ্ছে সজনে পাতা বা সজনের গুঁড়ো। সজনে পাতাকে শাক হিসেবে খেতে পারেন, কিংবা খেতে পারেন এর পাউডার। সজনে পাতার মধ্যে ক্যালসিয়াম রয়েছে দুধের চেয়েও 4 গুণ বেশি। ক্যালসিয়াম ছাড়াও এতে আমিষ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি ইত্যাদি অত্যাবশ্যকীয় পুষ্টিগুলো পাওয়া যায়। মোরিঙ্গা লিফ বাজারে কিনতে পাওয়া যায়। রোজ জলের সাথে 1 টেবিল চামচ পরিমাণ মিশিয়ে খেতে পারেন, কিংবা আপনি সজনে পাতার শাক রান্না করে খেতে পারেন, স্যুপ খেতে পারেন, যেভাবে আপনার খেতে ইচ্ছে করে। মোরিঙ্গা লিফ যদি বাজার থেকে কিনতে না পারেন, তবে কিছু পরিমাণে সজনে শাক ভালোভাবে এর পাতাগুলো ছাড়িয়ে ডাঁটাগুলো ফেলে দিয়ে পাতাগুলো শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর গুঁড়ো প্রস্তুত করে 1 মাসের গুঁড়ো একেবারে বানিয়ে রেখে প্রতিদিন সকালবেলা 1 গ্লাস জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুলিয়ে খেলে ক্যালসিয়ামের অভাব দূর হবে খুবই দ্রুত। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।